নির্বাচন একেবারেই আসন্ন। আমাদের সহকর্মীরা জানিয়ে দিচ্ছেন নির্বাচনী প্রচারণার খবর। তারেক রহমানের জনসভায় রয়েছেন আমাদের সহকর্মী মাসুদুর রহমান, যুক্ত হব তার সঙ্গে। মাসুদ, এর আগেও আপনার সঙ্গে কথা হচ্ছিল, তখনকার একরকম চিত্র ছিল, নিশ্চয়ই এখন চিত্রটা কিছুটা বদলেছে। নেতাকর্মীদের উচ্ছ্বাস এবং আকাঙ্ক্ষার কথাগুলো একটু জানতে চাই, মানুষজন কি বলছেন এবং নেতাকর্মীরা কি বলছেন। তারেক রহমান কিন্তু খুলনার মাটিতে নেমেছেন, আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি উনি নেমেছেন, তবে সমাবেশ স্থলে এখন পর্যন্ত আসেননি। আর তারেক রহমানের এই সমাবেশ ঘিরে এই মাঠটি কিন্তু এরই মধ্যে কানায় পূর্ণ হয়েছে। আমরা যদি একটু আমাদের বাম পাশে দেখাতে চেষ্টা করি, সেখানে হলো যে তারেক রহমানের এই আগমন ঘিরে যে তিনি 22 বছর পর দলের চেয়ারম্যান হিসেবে প্রথমবার খুলনায় আসছেন, সকাল থেকে এই জায়গাটিতে একেবারে নেতাকর্মীদের ভিড়ে পরিপূর্ণ হয়ে গেছে। আরেকটি হলো এর পরের যে বিষয়, সেটা হলো যে 3টি জেলার 14টি আসনের প্রার্থীরা এখানে তিনি পরিচয় করিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাবেন। আর তারেক রহমান যে এই কয়েকদিন যেখানেই গেছেন তার নিজস্ব প্রচারণা স্টাইলে তিনি ভোট চেয়েছেন। তিনি স্টেজে আসেননি, কিন্তু তিনি খুলনায় নেমেছেন, এটা আমরা প্রথমবার জানতে পেরেছি। আর আরেকটি বিষয়, সেটা হলো যে তিনি যে এলাকায় গেছেন সেখানকার মানুষের সমস্যা শুনেছেন। এই এলাকার মানুষের, আমরা ভোটারদের সাথে কথা বলেছি, ভোটাররা যেটা বলেছেন যে এখানে যেহেতু শিল্পনগরী, এখানকার শিল্প কারখানাগুলো চালুর বিষয়ে তারেক রহমান আশ্বাস দেবেন, তারা এটা প্রত্যাশা করেন। তারা প্রত্যাশা করেন এই এলাকায় যে গ্যাস নেই, সেটি গ্যাসের বিষয়ে তিনি একটি ওয়াদা করবেন, এরকম প্রত্যাশা ভোটাররা করে, সাধারণ ভোটাররা করে। এবং তারা প্রত্যাশা করে যেহেতু সুন্দরবনে কোল ঘেঁষে খুলনা নগরী, তাই কাজে এই এলাকায় পর্যটনকে আরও সমৃদ্ধ করতে তারেক রহমান কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা দেন কিনা, সেটিও দেখার বিষয়। আর একই সাথে এই এলাকার যে ভোটাররা রয়েছেন তারা বলছেন যেহেতু তারেক রহমান শুধু এখানে যে শুধু বিএনপি নেতাকর্মীরা রয়েছে তা কিন্তু না, অনেক মানুষ তারেক রহমানকে দেখার জন্য কিন্তু এখানে এসছেন। সার্বিক দিক বিবেচনায় তারেক রহমান এখানকার নির্বাচনী সমাবেশ শেষ করে তিনি যশোরে যাবেন এবং যশোরে তিনি আজকে যে পরের সমাবেশটি করে তিনি সন্ধ্যার আগে ঢাকা ফেরার কথা রয়েছে। আর তারেক রহমানের এই সফরের পরে তিনি আগামী পরশুদিন কিন্তু বিএনপির পক্ষ থেকে ইশতেহার ঘোষণা করা হবে, এর পরের দিন তিনি আবার বরিশালে নির্বাচনী সমাবেশ করবেন। তানভীর, খুব ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা জানেন যে আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে খুলনা থেকে যশোর যাবেন তারেক রহমান। তৌহিদ রয়েছেন আমাদের সহকর্মী সেখান থেকে। তৌহিদ, দুপুর নাগাদ এখানে জনসভায় বক্তৃতা দেওয়ার কথা রয়েছে, জনসভাতে তারেক রহমানের। সবকিছু মিলে নিরাপত্তা সহ সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন? নিরাপত্তার ব্যবস্থা যদি বলি, যে গতকাল থেকেই কিন্তু এখানে গোয়েন্দা সংস্থা সহ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সেনাবাহিনী এবং র্যাব সহ অন্যান্য সংস্থাগুলো মাঠে বারংবার তদারকি করেছেন এবং জেলা প্রশাসক সহ জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারাও এখানে পরিদর্শন করেছেন। এর পাশাপাশি যে বিএনপির চেয়ারপারসনের যে সিএসএফ ব্যক্তিগত সিকিউরিটি ফোর্স, তারাও এখানে তদারকি করছে। এর পাশাপাশি বিএনপি স্বেচ্ছাসেবকও কাজ করছে। এবং আমি জানিয়ে রাখি যে তারেক রহমানের আজকে এটা যশোরে প্রথম সফর, অর্থাৎ এর আগে কখনোই তিনি আনুষ্ঠানিক কোনো কর্মসূচিতে যশোরে যোগ দেননি। স্বাভাবিকভাবেই তাকে ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস এবং আবেগ আমি লক্ষ্য করেছি। আপনি জানেন যে এখানে বেলা 2টার আগে পরে কোনো এক সময়ে তিনি এসে পৌঁছাবেন খুলনার জনসভা শেষে, কিন্তু সকাল থেকে এখানে গণমানুষের ভিড় দেখছি এবং সেটা আপনি লক্ষ্য করছেন যে এই ভিড়টা এখন 12টা বাজে, এখনই দেখবেন মাঠে কানায় কানায় পূর্ণ হয়েছে এবং মাঠ ছাপিয়ে এই মাঠটিতে কিন্তু কয়েক লক্ষ মানুষ, দুইটি মাঠ যদি আমরা বিস্তার করি কয়েক লক্ষ মানুষ ধরবে এবং দুই মাঠ কিন্তু প্রায় কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এ পর্যন্ত। এবং অন্যান্য যে আশেপাশের রাস্তাঘাটেও কিন্তু মানুষ উপচে পড়ছে এবং সকলেরই একটি অনুভূতি যে তারা তারেক রহমানকে কাছ থেকে এক নজর দেখতে চান। তাদের তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের দিন যারা যেতে পারেননি, তাদের মধ্যে আগ্রহ উৎসাহ অনেক বেশি। তৌহিদ, ধন্যবাদ আপনাকে।